নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটু ব্লগ শেয়ার করবো। সকালবেলা স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম। আর আজকে পিঠা বানাবো, অনেক দিন পরে তেলের পিঠা বানাবো, কারণ অনেক দিন পরেই তেলের পিঠা খেতে মন ছিল। আর দেখেন ফুলকো ফুলকো তেলের পিঠাগুলো হয়েছে, আর অনেক ভালো লাগলো। এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো। আর এই শীতের সকালে, মানে শীত মানেই পিঠার উৎসব। তো সেদিন অনেক দিন 4-5 দিন আগে কুলা পিঠা বানিয়েছিলাম। আর একা এক কুলা পিঠার ভিডিও দেওয়া হয় নাই, অনেক সময় ভাবতে পারেন যে একা কেন। এই জন্য আজকে তেলের পিঠার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। রেসিপি না, আমি ওই পিঠাটা সকালে বানিয়েছি, ওই জন্য শেয়ার করি। আর সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করে যা যাই করি। আর দেখেন ওইদিকে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। শর্টকাটের মধ্যে তেলের পিঠা বানাতে অনেক ভালো লাগলো, খেতে ভালো লাগলো। শীত ছিল তো, শীতের সিজনে। আর তারপর পিঠাটা খেয়ে তারপরে দুপুরে কী রান্না করবো তা নিয়ে একটা টেনশন, প্রত্যেকটা গৃহিণীদের একটাই টেনশন। আরে আজকে কী রান্না করব বাসায়। এরকম কিছু ছিল না, আসিল। তারপরে চিন্তা করলাম যে মাছের তরকারি কালকে রান্না করেছিলাম, আজকে আর মাছ খেতে ভালো লাগতেছে না। বাসায় তো ডিম আছে, তো ডিম ভাজি করে নেব সাথে, আর বাঁধাকপি ভাজি করবো সাথে, ডিম, পাতলা মসুর ডাল থাকবে, আর সাথে মিষ্টি কুমড়া পাতার আজকে বড়া বানাবো। কারণ মিষ্টি কুমড়া পাতাগুলো অনেক সুন্দর, নরম ডাগা পাতা, এই পাতা দিয়ে বড়া খেতে অনেক ভালো হবে। তো আর এদিকে বাঁধাকপিটাও নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে যাব কয়েকদিনের জন্য, তো ফ্রিজে যে তরকারিগুলো আছে একে একে সবগুলো খেয়ে শেষ করতে হবে। ওই জন্য একে একে সব তরকারি রান্না করে খেয়ে ফেলছি। আর দেখেন মিষ্টি কুমড়া পাতাগুলো কত নরম, দেখছেন একবারে সফট নরম। আর এরকম পাতা দিয়ে কিন্তু বড়া খেতে অনেক ভালো লাগে। আর দেখেন আমি কীভাবে মিষ্টি কুমড়া পাতার বড়াটি বানিয়ে নিলাম। যারা শিখেন নাই, দেখেন নাই, এরকমভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া পাতার। আর এইভাবে পিঠালিগুলোকে দিয়ে আমি তারপরে পাইপে এনে দিয়ে দিলাম তেলের মধ্যে, কিন্তু মশমশা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগলো। আর ওই রকম রেসিপিও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, শর্টকাট রেসিপি আর কি। গরম গরম দুপুরবেলা ভাতের সাথে খেতে অনেক ভালো হয়েছিল। দেখেন আয়োজন কিন্তু অনেক কিছুই, বললাম না, ডাল, বাঁধাকপি ভাজি, তারপরে মিষ্টি কুমড়া পাতা বড়া, আর ওই দিকে ছিল মাছের তরকারি। আর ওই দেখেন আগের দিনের মাছের তরকারিও ছিল, তো মেয়ে আমি খাবো। আর ঈশানের জন্য একটা ডিম ভাজি করে